এমএলএ সাহেবের ছেলে তো এমএলএ সাহেবের থেকে পাক্কা হারামি হবে। কেন সাদা কুত্তা, তুই কি করে বুঝলি? আরে এমএলএ সাহেব নিজেই বলছিল এমএলএ সাহেবের ছেলে হওয়ার পরে নাকি সিগারেট চাইছিল এমএলএর কাছে। কি কথা শোনালি রে সাদা কুত্তা? তোর কথা শুনে মনে হচ্ছে এক্ষুনি কচু গাছে গলা ধরে দিয়ে মরে। আহে বাঞ্চদ, এটা আর হাসার কি আছে রে? সত্যি তো বলছি। হাই রে গাছদা, কালকে না হতে হতে কথা বলতে পারে না বাচ্চা ছেলে। কি রে এমএলএ সাহেবের ছেলে এমএলএ সাহেবই বলছিল, জিজ্ঞেস করে আমি তো দেখে আগে গিয়ে যা। আরে কি রে শালা, দিদি দিদি করছে কেন? পেছনে থাকি দেখ সেই মালটা এসেছে। কই দেখি সত্যি তো? এই যে এমএলএ সাহেব আছে। আচ্ছা আপনার জন্য অপেক্ষা করছে এমএলএ সাহেব, ভিতরে যান। এমএলএ সাহেবকে একটু দেখে দিতে পারবেন? আমাকে তো একা আসতে বলেছিল, তাই আমি এসেছি। হ্যাঁ একা তো আসতে বলবে এমএলএ সাহেব, তোমার সঙ্গে তো এমএলএ সাহেব করবে। এই যে পিস করে কি বলছেন? এমএলএ সাহেবকে দেখে দাও তো। কিছু বলছি না, বলছি আপনাকে যেতে বলেছে ভিতরে, আপনি ভিতরে যান। আমার একা ভয় লাগছে, আপনারাও চলুন না সাথে। ভয় লাগছে তাই বললেন? ঠিক আছে চলেন। চলো। বড় ভাই কাকে লেছি দেখো। কে রে মাংমারের ছোয়া চিল্লাছে কেন এভাবে? দেখো শিবল, এই সাদা কুত্তা ডাকতো ওকে। কই গো, এসো গো। যাও এবার তোমার কি দরকার আছে এমএলএ সাহেবকে বলো। আচ্ছা ঠিক আছে। এই হালসা পর সাদা কুত্তা, তোরা দুজন বাইরে যা, তোদের আর বলতে হবে নাকি? ঠিক আছে বড় ভাই, যাচ্ছি, আপনি কাজ চালিয়ে যান। যা তোরা তাড়াতাড়ি বাইরে যা। এটা সাদা কুত্তা, আচ্ছা। না ওটাকে দেখে মনে হচ্ছে চুলটাই পেকেছে, কিন্তু সবই কাছে আছে। এই যে এমএলএ সাহেব, আপনি আমার দিকে এইভাবে তাকিয়ে আছেন কেন? না মানে তোমাকে দেখছি, তোমাকে খুব সুন্দর লাগছে দেখতে। সুন্দর লেগে আর কি হবে? আপনার কাছে একটা ঘরের জন্য এসেছি, ঘর পাওয়ার ব্যবস্থা করে দিন। আরে দেবো তো সোনা, ঘর দেবো তো, কিছু পেতে হলে কিছু দিতে হয়, জানো না তুমি? তোমার বাপ মা শেখায়নি ভালোবাসার বদলে ভালোবাসা দিতে হয়? মানে কি বলতে চাচ্ছেন আপনি? খুলে বলুন তো একটু। তোমাকে আমি ঘর দিতে পারি, তবে একটা শর্ত আছে। যদি আমার শর্তে রাজি হয়ে যাও তুমি, তাহলে ঘর এক্ষুনি পাইয়ে দেবো তোমাকে। আর যদি না রাজি হও, তাহলে সারা জীবনেও ঘর পাবে না তুমি। তো তুমিই ভেবে নাও কি করবে। এমএলএ সাহেব সত্যটা বলুন, আমার ঘরটা খুব প্রয়োজন, আমার শিয়ানা মেয়ে আছে। আপনি যে সত্য দেবেন আমি সেই সত্যে রাজি আছি। তাই নাকি? হ্যাঁ আপনার সত্যটা বলুন। কাছে এসে বলছি। বলুন। আমাকে একবার দিতে হবে। না এমএলএ সাহেব, তুমি যেটা চাচ্ছ সেটা কোনোদিনই হবে না। তাতে আমাকে ঘর দাও বা না দাও, আমার এই শরীরের অসুবিধা একজনই খেয়েছে, সে আমার স্বামী। আমার স্বামীকে আমি ঠকাতে চাই না। ঠিক আছে তোমার ভালো লাগবে না তো? ঠিক আছে যাও। আচ্ছা তোমার স্বামীর জন্য কেন তোমার মেয়ে সুখটা নষ্ট করছো? তুমি কি চাও তোমার ওই শিয়ানা দুটো মেয়ে ওই কুড়ি ঘরে থাকুক? এবার যদি ভাবো তুমি তোমার শিয়ানা দুটো মেয়ে ভালো ঘরে থাকবে, ভালো খাওয়া দাওয়া করবে, তাহলে আমার সাথে রাজি হয়ে যাও। এমএলএ সাহেব আপনি আমাকে এমন সত্য দিয়েছেন, যতদিন বেঁচে থাকবো ততদিন আমাকে পাপী নারী হয়ে বেঁচে থাকতে হবে। তবে আমার মেয়ের সুখের জন্য আমি ভেবে দেখতে পারি, এখনই আমি কিছু বলতে পারবো না আপনাকে। ঠিক আছে ভেবে দেখতে পারো। এমএলএ সাহেব তাহলে এখন আমি আসি। ঠিক আছে, কথাটা মনে থাকে জানো, ভেবে দেখো একবার। তুমি যেখানে যাও না কেন এই এমএলএ বিকাশ দত্তর কাছে ধরা দিতেই হবে। ছেলেটা আবার চিল্লাচ্ছে কেন? কি হা করছি রে? ভালো করে বল, কি বলছিস? এই বড় আমার ছেলেটা ইংলিশ বলে কি বাংলা বলে বোঝাও যায় না বড়া? কি হয়েছে কি বাপ, একটু কষ্ট করে বল, কিছু বুঝতে পারছি না তোর কথা। ও এবার বুঝেছি, তোর মাকে ডাকছিস না? তোর মা কোথায় গেল তা বলছিস? মনে হয় বাইরে গিয়েছে একটু। কি দরকার বল, আমি তো আছি, আমাকে বল কি দরকার। আমাকে বলবি না? আমাকে বললে হবে না কেন? বল কি দরকার বল। এই শালা হারামের বাচ্চা তো পাক্কা হারামের বাচ্চা রে। কোন খানকে তেলে আমি দুধ কোথায় পাবো? ঠিক আছে দেখে দিচ্ছি না। মন মারানোর ছেলে আমার, কাকে কি বলতে তাও জানে না। আরে কি হলো রূপা বেগম, অমন করছে কেন? কি চলে যাবো দিছা, দুধ খাবো করে মাথা খারাপ করে দিল। হরলিক্স খেতে বলো। কি হলো রূপা বেগম, দিলে কি হবে? দাও না, ছেলেটা দেখো খাও বলছে। যাও দাও গা। বাল জানিতে আমি দিতে পারবো না, আমার ছেলেটা নষ্ট হয়ে যাবে না। তাহলে তুমি কি বলতে যাচ্ছ? কি দেবে না তাই তো? এখন সবাই কত দুধ খাচ্ছে, বুকি দুধ কে খাচ্ছে। যাও তোমার ছেলেকে কত দুধ খেতে বলো। তোমার ছেলেকে তুমি যা মন তাই খাও, আমি চললাম। শালা বাচ্চা ঢেমন মাগিরে, ছেলেটাকে ফেলে দিয়ে চলে গেল।
বলে কিনা কটুর দুধ খেতে। তোমার মা দুধ দেবো না বলছে, তাহলে কটুর দুধ খাওয়া। হ্যাঁ তুমি দাও, তোমার দুধ খাওয়া। এই হামসাপার খাওয়া দাওয়া তো হয়ে গেল রে কালো কুত্তা। আচ্ছা ফুটো, রান্নাটা কে করেছে বল দিনি? এত সুন্দর সুস্বাদু রান্না। সত্যি কথা বলতে রান্নাটা আমার বউ করেছে। সেই স্বাদ রে ফুটো ভাই, সেই রান্না হয়েছে, এখনো ঢেকে উঠছে। হ্যাঁ গো ফুটো ভাই, তোমার বউ হাতে রান্না খুব সুন্দর। হ্যাঁ আমার বউ খুব সুন্দর করে রান্না করতে পারে। আচ্ছা ফালতু কোথায় গেছে? ফালতু দেখতে পাচ্ছি না। ফালতু ওর পাশের রুমে মুড়ি খাচ্ছে, মুড়ি লেসে দিলি তুই ওই মুড়িগুলো খাচ্ছে। আচ্ছা শোন, তুই আর ফালতু ওই রুমে থাকবি, পাশের রুমে, যে রুমে ফালতু মুড়ি খাচ্ছে ওই রুমে থাকবি। আর ভাবি এখানে থাকবে, ভাবি একা থাকবে, বুঝলি তো? কেন রে, তোর ভাবি একা থাকবে কেন? আমিও থাকবো তোর ভাবির সঙ্গে। পাগল আছে দা, হামসাফার আসার কথা আছে, মনে আছে তো? সন্ধ্যাবেলায় তখন প্ল্যানটা ভেস্তে যাবে সব। আচ্ছা আচ্ছা আচ্ছা, মাথা ঢোকে নি আমার, মনে ছিল না। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা বউ, হামসাফারের সাথে আমি সত্যি সত্যি কিছু করে ফেলো না, ঠিক আছে তো? না না গো, তুমি টেনশন করো না, আমার উপর বিশ্বাস রাখো, আমি শুধু নাটক কি করবো ওর সাথে। ঠিক আছে, তাই জানো হয়। এই ফুটো, তাহলে আমি আর ফালতু থাকবো তাই তো? তাহলে তুই কোথায় থাকবি? আমি একটু বাড়িতে যাবো রে, আমি একটু বাড়িতে গিয়ে চরম করতে লাগবো। কেন বাড়িতে যাবে কিসের জন্য? শোনো ফুটো ভাই, এই সময় বাড়িতে যেও না, বাড়িতে গেলে এমএলএ লোক যদি দেখে ফেলে তাহলে সমস্যা হতে পারে। বাড়িতে আমার এমার্জেন্সি কাজ আছে, যাবো চলে আইবো, টুকুস করে যাবো, টুকুস করে চলে আইবো। এই বুকাচুদা, তোর এমার্জেন্সি কি কাজ আছে রে বাড়িতে? আসলে সত্যি কথা ভাই, বাড়িতে বউয়ের সঙ্গে একটু করতে ইচ্ছা করছে, তাই জন্য যাবো, তারপর চলে আইবো। এই পরে করিস, ঝামেলাটাকে মিটে যাক তারপরে যাস। না রে ভাই, পরে গেলে হবে না, আমার মাথায় কাজ করছে না। নালে তুই তাহলে কখন আসবি? কখন? এই যাবো, চলে আইবো 1 ঘন্টা মধ্যে। ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি আসবি। ঠিক আছে ঠিক আছে, তুই কোনো টেনশন করিস না, আমি তাড়াতাড়ি চলে আইবো। তাহলে বৌদি প্লেটগুলো ধুয়ে দিও, ঠিক আছে? রেখে গেলাম, পরে এসে নিয়ে যাবো। ঠিক আছে ভাই, তুমি যাও, আমি ধুয়ে রেখে দেবো। আচ্ছা কালো কুত্তা ভাই, তুমি কোথায় গেল? ফুটো একটু বাড়িতে গেল, ওর বউর সাথে নাকি করতে হবে, তাই ভাই গেল। সবার কপাল ভালো, সবাই পাচ্ছে, আমি পাচ্ছি না। শালা তুই এমনই একটা ছেলে, সে একজনের পেছনে পড়ে আছি। শালা একটা বিয়ে কর না, তাহলে তো পাবি নিজের ইচ্ছা মতো। ফালতু ভাই কি বলে দেখিস? ফালতু, তোর কথা শুনে তোর বউদি হেসে ফেললো। আমাকে দেখে তো সবাই হেসে ফেলে। চ চ ফালতু, চ ওই ঘরে শুয়ে গিয়ে। কেন কালো কুত্তা ভাই, এখানে 3 জনে শুয়ে পড়বো? শালা হারামি, আসলে সত্যি করে তোর মাথা টার্গেট আছে। কেন, আমি আবার কি করলাম? আরে বুকাচুদা, একটু পরে হামসাফার আসবে, মনে নেই তোর? আজকে আসার কথা ছিল। ও এবার বুঝেছি, চলো তাহলে কালো কুত্তা ভাই। ঠিক আছে, চ চ চ, আগে চ। কি ব্যাপার, হামসাফার তো আসার টাইম হয়ে গেছে, এখনো তো আসলো না। বল ভালো লাগছে না, যখন মন তখন আসুক, আমি একটু শুয়ে পড়ি। খাওয়া দাওয়া তো হয়ে গেল রে কালো কুত্তা। আচ্ছা ফুটো, রান্নাটা কে করেছে বল দিনি? এত সুন্দর সুস্বাদু রান্না। সত্যি কথা বলতে রান্নাটা আমার বউ করেছে। সেই স্বাদ রে। কি ব্যাপার, আব্বা এত করে লাগ দেখছি, আব্বা ঘুমাচ্ছে নাকি? আব্বা ও আপা, আমি তোমার মেয়ে গো, চলে এসেছি, ওঠো। এত দুপুর বেলা কি দেখছো রে? আমি তো আব্বা তোমার মেয়ে। আরে মা, তুই কখন আসলি? কেমন আছিস বল? আমি খুব ভালো আছি আব্বা, তোমার জামাই আমাকে খুব ভালোবাসে। তুমি কেমন আছো বলো? আমি খুব ভালো আছি। আয় আয় মা, ভেতরে আয়, ভেতরে আয়। হ্যাঁ মা, তুই আসলি তো জামাই আসেনি তোর সঙ্গে? হ্যাঁ আব্বা, তোমার জামাই এসেছে তো, আমার সাথেই এসেছে। তো কই দেখতে পাচ্ছি না তো? কি গো, তুমি ওখানে দাঁড়িয়ে কি করছো? আব্বা ডাকছে, ভিতরে এসো। হ্যাঁ যাচ্ছি। ভালো আছো তো শফির আব্বা? হ্যাঁ বাবা, ভালো আছি। তোমরা কেমন আছো? আমিও ভালো আছি। ঠিক আছে, তোমরা বসো জামাই বাবাজি, আমি একটু বাজার করে আসি। জামাই বাবুজিকে একটু শরবত করে দিই, আমি ততক্ষণ বাজার থেকে খাসির মাংস কিনে নিয়ে আসি। আব্বা তোমার জামাই জন্য লেগ পিস নিয়ে এসো, লেগ পিস খেতে ভালোবাসে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাই নাই গো, তুই বস ততক্ষণ। হ্যাঁ গো, তুমি ততক্ষণ বসো, আমি তোমার জন্য একটু ঠান্ডা শরবত করে নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, যাও। শালা এমএলএ বিকাশ দত্ত কাউকে ছাড়ছে না, ফুটোর আব্বাকে গুলি মেরেছে আবার। ও শালা এমএলএ বিকাশ দত্ত আর বেশি দিন বাঁচবে না, ওর মরণ পাখনা গজিয়েছে, এবার মরবে ও। ও শালা এমএলএ বিকাশ দত্ত আমারও সূত্র হয়ে গেছে। ফুটোর সঙ্গে দেখা করতে হবে, শরবতটা খেয়ে যাবো ফুটোর সঙ্গে দেখা করতে। কি গো, কি ভাবছো? এই নাও শরবতটা খেয়ে নাও। হ্যাঁ ঠিক আছে, দাও। সব খেয়ে নেবে, তোমার জন্য বিশাল শরবত বানিয়েছি। আর একটু আছে, দাঁড়া, সব খেয়ে নি। দেখো সব শেষ করে দিয়েছি। হ্যাঁ গো, তোমাকে মাংস কষি রান্না করে দেবো, আমি ঝোল করবো। তোমার যা ইচ্ছে তাই করো, আমি একটু ফুটোর সঙ্গে দেখা করতে যাবো, তারপরে খাবো এসে। হ্যাঁ গো, খেয়ে গেলে ভালো হতো না? না, আমি ফুটোর সঙ্গে দেখা করে এসে খাবো। ততক্ষণ তুমি রান্না করো, রান্না করতে করতে আমি চলে আসবো দেখা করে। ঠিক আছে, সাবধানে যেও। আচ্ছা ঠিক আছে।